তারা যে সাবজেক্ট থেকে পাশ করে আসে সেই সাবজেক্টগুলোর নাম কিন্তু ইঞ্জিনিয়ারিং না, সেই সাবজেক্টগুলোর নাম হলো টেকনোলজি। আমরা চাই কোটামুক্তি, আমরা চাই সমতা, আমরা চাই সমতার বিধান। প্রকৌশল বিষয় ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে বিএসসি ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করতে পারবে না। এখন এই দাবি আমরা কেন করছি? আপনি যদি আর অনেক এখান থেকে প্রশ্ন আসতে পারে যে যারা ডিপ্লোমা ডিগ্রিধারী রয়েছে তারা কি ইঞ্জিনিয়ার না কিনা। তো এই ক্ষেত্রে উত্তরটা এরকম হবে যে আপনি খেয়াল করে দেখেন তাদের যে কারিকুলাম রয়েছে, তো তাদের বিভিন্ন তারা যে সাবজেক্ট থেকে পাশ করে আসে সেই সাবজেক্টগুলোর নাম কিন্তু ইঞ্জিনিয়ারিং না, সেই সাবজেক্টগুলোর নাম হলো টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, তারপর সিভিল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, এইরকম। আর আমরা যেখান থেকে পাশ করছি এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। তো একজন ব্যক্তি টেকনোলজি সাবজেক্ট থেকে পাশ করে কিভাবে ইঞ্জিনিয়ার হয় সেই বিষয়টা আমাদের বোধগম্য হয় না। তাদেরকে যে ডিগ্রিটা দেওয়া হয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এই ডিগ্রিটা কেন দেওয়া হয়, কোন যুক্তিতে দেওয়া হয় সেটা কেউ ব্যাখ্যা করতে পারবে না। এই ডিগ্রিটার নাম পরিবর্তন করা উচিত বলে আমি মনে করি। আপনি যদি বহির্বিশ্বের দিকে খেয়াল করে দেখেন যে বহির্বিশ্বে কারা ইঞ্জিনিয়ার, যারা কোনো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ব্যাচেলর ডিগ্রি অর্জন করে, সেটা অনার্স ব্যাচেলর বা বিএসসি অনার্স ডিগ্রি অর্জন করে, তারাই কিন্তু ইঞ্জিনিয়ার। তারা এখন আপনি বহির্বিশ্বে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে কোনো কিছু পাবেন না, তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়ে কিছু বললে তারা ভাববে যে এটা কি জিনিসটা কি, এরকম কোনো কিছু এক্সিস্ট করে না বহির্বিশ্বে। শুধুমাত্র ব্যাচেলর ডিগ্রিধারীরাই ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করতে পারে। তো বহির্বিশ্বের স্ট্যান্ডার্ডের সাথে মিল রেখে বাংলাদেশেও যেন যারা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী তাদের নামের পাশেই শুধুমাত্র ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করার আইন করা হয়, এটা আমাদের তৃতীয় দাবি। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কল্পনা করি, বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং প্রেক্ষাপটে দুইটা ধারা আছে, বা আপনি বলতে পারেন দুইটা ক্যাটাগরিতে আমরা চাকরির সুযোগ পাই। একটা হলো উপসহকারী প্রকৌশলী, আর একটা হলো সহকারী প্রকৌশলী। উপসহকারী প্রকৌশলীটা হলো 10ম গ্রেড, আর সহকারী প্রকৌশলী সেটা হলো 9ম গ্রেড। এখন একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের সব 9ম এবং 10ম দুই গ্রেডে জব করার অপরচুনিটি দেওয়া উচিত। কিন্তু আমাদের যে 10ম গ্রেডটা আছে উপসহকারী প্রকৌশলী, সে জায়গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তারা গায়ের জোরে আন্দোলন করে দমন নিপীড়নের মাধ্যমে 2013 সালে এটা 100% কোটা ভিত্তিকে নিচ্ছে। এই জায়গায় কোনো 68% কোটা না, 100% কোটা। যে জায়গায় বিএসসি ইঞ্জিনিয়াররা ঢোকার সুযোগ পাচ্ছে না, মানে তারা পুরোপুরি ব্লক। একটা ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও তারা ইঞ্জিনিয়ারিং এর একটা পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না। এটা কেন? এটা আপনার একজন সচেতন নাগরিক হিসাবে বা হিসাবে একজনের ইঞ্জিনিয়ারিং এর উচিত ছিল সে ইঞ্জিনিয়ারিং সব সেক্টরে ঢুকতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। আমরা সেই সুযোগের সমতাটা যাচ্ছি, যে জায়গায় আমরা সুযোগ পাবো আমরা 9ম 10ম দুই গ্রেডে অ্যাপ্লাই করার জন্য। আমরা যদি বাংলাদেশের বাস্তব চিত্রটা আমরা তুলে ধরি, বাংলাদেশের 9ম গ্রেডে আমরা যদি 1 বছরের কথা কল্পনা করি, আপনি হয়তো বা খুঁজে দেখবেন 100টার আশেপাশে পোস্ট আছে। যদি ধরি সহকারী প্রকৌশলীতে 100টা পোস্ট আছে, উপসহকারী পোস্টের সঙ্গে প্রায় 1000 বা 1500 বা 10-15 কিছু কিছু একটা 20 গুণ বেশি। এই জায়গায় আমাদের কি হচ্ছে, আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং ছেলেরা অ্যাপ্লাই করার সুযোগই পাচ্ছি না। মানে আমাদের মেধা প্রকাশের যে জ্ঞানের যে বিস্তার, এটা আমরা দেশকে সহযোগিতা করার জন্য যে অ্যাপ্লাই করব সেই সুযোগটা আমরা পাচ্ছি না। আমরা চাই কোটামুক্তি, আমরা চাই সমতা, আমরা চাই সমতার বিধান, আমরা চাই সুযোগের সমতা, সবাই যাতে সব সেক্টরে জব করার সুযোগ পায়।